কুরবানি ঈদের আর মাত্র 3-4 দিন আছে, এখন গরু কিনে পাইলাম না। আর গরুই কিনবো কিবা করে, ভাগারই তো উঠতে পারছি না। দেহি বেটাক ডাক দেই তো, পটাশের বাপকে আমার সাথে গরু কিনবি নাকি? বেটাক দিয়ে পাঠাও তো শুনবের। মন্টুস, কে রে মন্টুস, বাড়িতে আছিস নাকি? এ পটাশ, তাহলে তুই যা, আব্বা আমাকে ডাকতিছে, শুনে আসি দেখি কি কয়। তাহলে যা বন্ধু, হ্যাঁ বিকেলে তো দেখা হবে নি। বিকেলে তুই কোনে থাকবি নি? তুই ওই আটখোলায় আসিস, যা দুজন বাদাম খাবো না আর খেলা দেখবো নি। তুই এখন যা বন্ধু, এই আব্বা ডাকতিছে, দেখি আব্বা কি কয়। আসলে থাক, আমি গেলাম। কে রে মন্টুস, ঘরে আছিস নাকি? আব্বা ঘরে আসি, আসতেছি। কি কও, ডাকলে কে? কব আর কি রে, কুরবানি ঈদ তো সামনে চলে আসলো, এখনো গরুই কিনে পাইলাম না। তুমি গরু কিনবে কিবা করে? টেহাগুলো তো সিপার মধ্যে থুই দাও, টেহা তো বাইর করো না। মানুষ এক সপ্তাহে গরু কিনে গরু মোটা দাদা করতেছে, দাদা করে কুরবানি দিবি। আর তোমার এখনো গরু কিনা গরু খেবি নাই। আর মাত্র 3-4 দিন আছে, কোন গরু কিনবে? আমার তো হেই চিনতে রে, দেখ তো পটাশের বাপ আমার সাথে কুরবানি দিবি নাকি? তাহলে বাঘ দেওয়া হবে নি, যা শুনে আয়। আমি কিচ্ছু বুঝিনি, তোমার ভাগে কোরবানি দেওয়া লাগবে কে? তোমার কি টেহারা বাপ? কিচ্ছু বুঝিনি। আচ্ছা হোক, আগে যেহেতু কোরবানি দিবে, তার মানে মনে হয় বর্ষের গরু কিনবে। কয়টার গরু কিনবে? আমি দেবো 12,000 আর পটাশের বাপ দেবে 12,000, এই 24,000 একটা গরু কিনে নিয়ে আসবো। তুমি যে টেহার গরু কিনবে যাচ্ছ, 12-12-24 হাজারের মধ্যে, এই টেহা দিয়ে গরু লয়। গরুর ভিতরে একটা বাছুর হবিনি, যেটা বাড়াই নিয়ে হান পর্যন্ত। কি করছি তা, 24,000 টাকা দেও গরু বিলয়? আগে আমরা 200-300 টাকা দিয়ে গরু কিনলে আসতাম, চাউল পাল খুশি হইতো। তোমার ওই ব্রিটিশ আমলের কথা বাদ তো। এখন হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, সব কিছুর দাম বেশি, বোঝা লাগবি। কোন শহরে আমরা বাস করতেছি, গরু হাটেও লওয়া যাচ্ছে না, গরুর এত দাম। তুমি হাটে যাও, ভালো দেখে গরু কেন, নিম্ন পক্ষে করে হলেও 1 লাখ টাকা তো লাগবেই। তাইলে বাবা কি করা যায়, আমি তো 12,000 উপরে উঠতে চাচ্ছি না। আব্বা, তুমি যে এমন দেখাইতেছাও মাত্র 12,000 টাকা, এই টাকা দিয়ে তো গরু হবি নে, খাসি তো আরো হবি লয়, আবার রামসাগুলো হবি নে, হইলে পরে একটা বকরিও বের পরে। এই দিন মেলাত গেলি তুই 500 টাকা লিয়ে, এ মেলাত ও মেলাত যাইতেছিস, টেহা আমার থেকে 500-600 লিতেছিস। এই টেহা যদি থুয়ে দিলি নি, তাহলে ভালো একটা কুরমু দিতে পারলাম না নেন। আরে আব্বা, এসব কথা কই না তো, এগুলো কইলে কোরবানি হবি না। কোরবানি মানে আল্লাহ খুশি করা। তুমি আল্লাহ খুশি করা বাদ দিয়ে মানসিক খুশি করার লেগে কোরবানি দিতেছাও, আমার তো মাথায় ঢুকতেছে না। এ হ বাবা, সেটাও তো এক কথা, আল্লাহ তো সন্তুষ্ট করা লাগবি। তে তুই কয় টাকার মধ্যে কুরবানি দেবো? আব্বা হলো, আল্লাহ তোমাকে তো ধন সম্পদ দিছে, তাহলে তুমি নিজে একটা কোরবানি দাও, আর মানসিক লেওয়া লাগবি না, ভাগ টাক করা লাগবি না। তুমি একটা কোরবানি দাও, ওই 80,000-এর মধ্যে কোরবানি দাও। না বাবা, প্রথম যেটা কইছিস ওই লাখ টাকার মধ্যে একটা গরু কুরবানি দেবো। যা, তোর প্রথম কথাটা রাখলাম তোর বিশ্বাসে। হ্যাঁ তা তো অবশ্যই, তোমার যদি আরো টাকা থাকে, আরো তুমি বড় ধরনের গরু কুরবানি দিতে পারবে। সমস্যা কি? আল্লাহ রাস্তায় দিয়ে দিছেও, সমস্যা কি তোমার? এ বাবা, তুই এক কাম কর তো, জলিলের ওই বটবডি আছে, ওকে ধরিলে আসে হাটের জামু। তুইও যাবি নাকি হাটে? বাড়া, ওর সাথে যাওয়া হবে না একসাথে। না আব্বা, আমি হাটে যাওয়া পারবো না। হাটের গেলে গরুর লাত খসা লাগে, গরুর লাত্তি খাওয়া লাগে, গরুর ডুস খাওয়া লাগে, এগুলো আমার ভালো লাগে না। তুমি তার থেকে জলিলের হাতেই যাও। জলিল গরু ভালো চেনে, ও ভালো দেখে কিনে দিবিনি। গরু সৌন্দর্য দেখে কিনবে, যাও আব্বা, হ্যাঁ? আর একটা কাম করো, আমাকে 100 টাকা দাও, আমি ডাল খাবো। এ, কিসের ডাল? লেসা করিস নাকি? তুই কিসের ডাল খাবি? আরে না আব্বা, দোকানে যে বেচে না মটর বাজার ডাল ভাজা, ওই ডাল, প্রাণ ডাল, ভালোই লাগে। তার সাথে আরও কিছু কিনে খাবো না। তুমি বাড়িতে নাই, একলা বাড়িতে, বোঝো না, কিছু না খেলে কি হয়? ওই ডাল খাবো আর গেম খেলবো। এ ধর 100 টাকা লে, ওই ডাইলি খাস। শুকনো ভিজা বিড়ি সিগারেট জিনা আবার খাইস নে। আরে না আব্বা, বিড়ি খাবো না, তবে সিগারেট খাবো না। তুমি গরু কিনলে শুধু যাও। তুই আমাকে ভালো কামে পাঠা দিয়ে তুই খারাপ কামে থাকবি না। বাড়িতে লাগাতে দিস সিসি ক্যামেরা, তোর ঘুমের পালিত। ঘুমের পালেত মানে কিছু তো বুঝলাম না। ঘুমের পালেত মানে তুই যখন ঘুমাইছিলি তখন আমি সিসি ক্যামেরা লাগাই দিছিলাম। অত কথা লয়, তুই খাইস নাকি আমি আইসি দেখবো। সেই তো মজা। আব্বাকে তো 100 টাকা নিয়ে 10টা পান ডাল দিয়েছি। ডাল খায়া বুট বুট করছে পেটের মধ্যে। কি হয় এখন? ওর সারা খেয়ে লাগবে নাকি এখন? পেট ব্যথা শুরু হয়েছে রে, তাড়াতাড়ি একটা গ্যাসের ট্যাবলেট কাগজে পড়ে গে, তারপর আব্বা দেখ গরু লিয়েছি নাকি দেখবো না ঘুম থেকে উঠে।
তো দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের সাজাদপুর আড্ডা 49 ইউটিউব, ফেসবুক এবং টিকটক চ্যানেলের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ।